সমবায় সমিতি নির্বাচন সহ কৃষকদের বিভিন্ন রকম দাবিকে সামনে রেখে আজ অর্থাৎ শনিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর সিপিআইএম এর যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে একটি বিশেষ আলোচনা সভা করল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা। মূলত তাদের দাবি, বেশ কয়েক বছর ধরে এলাকায় সমবায় সমিতির নির্বাচন বন্ধ রয়েছে, সেই নির্বাচন যাতে পুনরায় চালু করা হয় সে নিয়ে বিশেষ আলোচনা সভা করা হলো। ঠিক তার পাশাপাশি চাষিরা যাতে সমিতিগুলো থেকে সরাসরি 10-26-26 সার সংগ্রহ করতে পারে সে নিয়েও আলোচনা করা হলো আজকের এই আলোচনা সভা থেকে। এছাড়াও বিভিন্ন দাবিকে সামনে রেখে আজ কোটাসুরে এই দলীয় কার্যালয়ে আলোচনা করা হলো। আর রাজ্য স্তরে আমাদের কি পরিকল্পনা, সেটা আমরা কিন্তু 2012 সালে 9 ডিসেম্বর পশ্চিমবাংলাতে সমবায়গুলোর দুটো অবস্থা দেখে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চর আমাদের জেলা মঞ্চ আছে, ব্লকেও আমাদের মঞ্চ আছে। জেলা 19টি ব্লকে সর্বত্র আমাদের ব্লক কমিটি আছে। আমাদের বছর সম্মেলনের বছর, সেই জন্য দুটো পার্ট আছে। একটা সম্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক আলোচনা, সদস্য সংগ্রহ ইত্যাদি। অন্যদিকে সামনে যে কৃষি মরশুম আসছে, চাষ আসছে, তার জন্য আমরা সার 10-26 সার বা অন্যান্য যে সার, সেই সারগুলো যাতে করে সঠিকভাবে কৃষক পান। কারণ ইতিমধ্যে কেন্দ্র সরকার সোসাইটিগুলো দুর্বল কারণে, বিভিন্ন কারণে প্রাইভেট ডিলার নিয়োগ করেছে। প্রাইভেট ডিলাররা সেই সার তাদের কন্ট্রোলে রাখছে। সোসাইটির সার শেষ হয়ে যাচ্ছে বা আসছে না, তখন তারা বাজারে সারের কালোবাজার তৈরি করছে। এই বিষয়ে আমরা আগামী দিনে জেলাতে ডিএম এবং পরবর্তীতে বিডিও বা বিভিন্ন জায়গাতে মার্কেটিং সমস্ত জায়গাতে আমরা সারের জন্য লড়াই করব। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের কৃষি ঋণ। কৃষকরা পাচ্ছেন না, সমবায়গুলো দুর্বল বলে কৃষি ঋণ পাচ্ছে না। এখন কৃষি ঋণ কৃষকের তো কোনো দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতা যে ঋণ নেবে ঋণ দেবে। এক্ষেত্রে সোসাইটিগুলোকে ঋণ দেওয়া নেওয়া করতে হবে। এই ব্যাপারেও আমরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, ARCS যেসব জায়গায় আন্দোলন করা দরকার আমরা আন্দোলন করছি, যাতে করে বীরভূম জেলাতে কৃষি প্রধান জেলা, এখানে কৃষকরা যাতে সুস্থভাবে চাষ করতে পারে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক মূল্যে পায়। সঠিক মূল্যে ধান কেনা যে হচ্ছে, ধানটা কৃষকরা কজন বিক্রি করছে সেটা খবর নেওয়ার ব্যাপার, এবং যাতে করে কৃষক সঠিক মূল্যে ধান পান। এবং ইন্স্যুরেন্সের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সরকার, রাজ্য সরকার অন্তত বিষয়ে হস্তক্ষেপ করেন, সেইটা আমরা বিভিন্ন দাবির মধ্যে এই সম্মেলনে আলোচনা হবে। এবং এখন থেকে আমরা বিভিন্ন স্তরে আমরা ডেপুটেশন আন্দোলন কাজ চালাচ্ছি এবং চালাবো। বাঁচাও মঞ্চ কমিটি, তাই আমাদের আজকে বীরভূম জেলার সভাপতি এবং রাজ্য কমিটির সহসভাপতি এখানে বর্তমানে প্রেজেন্ট ছিল, এবং এখানে আমাদের লোকাল নেতৃত্ব উপস্থিত ছিল, কৃষক উপস্থিত ছিল, যে আমাদের সমবায়কে বাঁচাইতে হবে। সমবায়গুলোকে গোপনভাবে ভোট না করে গোপনভাবে যে কোঅপারেটিভ ইন্সপেক্টর আছে সে গোপনে গোপনে সমবায়গুলোকে বোর্ড তৈরি করে দিয়েছে। এবং একটাই খালি সমিতির ভোট হয়েছে, উঁচপুর সমবায় সমিতি একটা ডিক্লেয়ারভাবে হয়েছে, তাছাড়া সব গোপনে হয়েছে। আমি যেখানে বর্তমানে বাসুদেবপুর সমিতির সেক্রেটারি, সেখানে আমাকে না জানিয়ে কমিটি করে দিয়ে চলে এলো কোঅপারেটিভ ইন্সপেক্টর সিআই সাহেব, উনি করে দিয়ে চলে এলো। ওনার সঙ্গে আমি বীরভূম ইয়ারসেসকে জানাচ্ছিলাম, বীরভূম ইয়ারসেস কোনো ব্যবস্থা নেয়নি। তাই এখন বর্তমানে সমবায়গুলো শেষ করার মনে হয়েছে এই সমবায় দপ্তরের অফিসাররা। তাছাড়া এই সমবায়গুলো মারার দায়িত্ব হচ্ছে ওরাই। যারা ভালো লোক, যারা যোগ্যত লোক, তাদের দিকে নিয়ে আসে না সমবায়ে, যাকে তাকে দাঁড় করে নিয়ে সমিতি একটা কমিটি করে দিয়ে চলে আসছে। তারা কিছু করতে পারে না, কোনো আদায় হয় না, দাদন হয় না, কোনো লোন পায় না, কৃষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কারণ এলাকাতে মানুষের চাহিদা আছে সমবায়। মানুষ জানে যে সমবায়ের ঋণ সস্তা পাওয়া যায়, সময় পাওয়া যায়, আবার টাকা দেওয়া যায়। তারপর